নমস্কার দর্শকবিন্দু, আলু নিয়ে বড় ঘোষণা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু নিয়ে সবথেকে বড় ঘোষণা উঠে এসছে। আলু কিন্তু এবার যেটা উড়িষ্যা যাবে, উড়িষ্যার বাইরে যাবে, পশ্চিমবঙ্গ থেকে পাঠানো হবে। এবার আলুর দাম ঠিক কতটা হবে, আলুর দামের প্রভাব পড়বে ঠিক কতটা কৃষকদের, যেটা ব্যবসায়ীরা সমিতি এতদিন কর্মবিরোধিতা ছিল আলু ব্যবসায়ী বা আলু নিয়ে সমস্ত কিছুটা রাজ্য জুড়ে আলুর সব থেকে সেরা খবর পেয়ে যাবেন আপনারা। আজকে এই বিস্তারিত আপনারা জানতে পেরে যাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যেটা আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতিতে ডাক দিয়ে দাম বাড়তে শুরু করেছেন। এই ধর্মঘট যদিও না ওঠে দ্রুত, তাহলে আলু সংকট দেখা দেবে। এই আবহে যেটা এবার আলু ভিন রাজ্যে পাঠানো প্রস্তাব যেটা দিয়েছেন রাজ্য সরকার, সুতরাং ধর্মঘট উঠে যাবার তো বোঝাই যাচ্ছে। তবে এই বাংলার আলু ভিন রাজ্যে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়, যেটা মুখ্যমন্ত্রী অর্থাৎ গ্রাম বাংলায় বাজারে আলু যেটা খুচরো দাম কেজি, অর্থাৎ যেটা আলুর দাম কত চলছে প্রতি 30 টাকা বা তারও কম হতে হবে। মঙ্গলবার ভিন রাজ্যে পাঠানোর অনুমতি মেলেন যেটা রাজ্য সরকারের কাছ থেকে, যেটা এতদিন কর্মবিরোধিতার পরে, কিন্তু তারপরেই ভিন রাজ্যে আলু যাওয়া শুরু করলেও আজ বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় যে সমস্ত কলকাতাতে যে আলুটা বাজারে আলাদা দাম নিয়ন্ত্রণ আসেনি, অর্থাৎ কর্মবিরতি ছিল 1 সপ্তাহ, যেটা রাজ্য সরকার দেখবে দাম নিয়ন্ত্রণের পর আবারও ঠিক এখন কলকাতায় বেশিরভাগ বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে, অথচ আলু পাইকারের দাম 25 টাকা। আর চাষিরা এখন 1 কেজি আলু জ্যোতি আলু বিক্রি করে দাম পাচ্ছে কত, 18 টাকা। কলকাতা বাজারে পাইকারির সঙ্গে খুচরো দামের কত ফারাক থাকছে কেন, প্রশ্ন উঠছে এই বিষয়ে। কৃষি যেটা বিপণন মন্ত্রী বেচারামন যেটা ট্রাক ফোর্স সদস্যদের জানান, 2-1 দিনের মধ্যে 30 টাকা বা তারও কম দামে আলু বিক্রি না করলে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দিয়েছেন, আলু ভিন রাজ্যে পাঠাতে অনুমোদন দেন। যদি আলুর দাম 30 টাকা বা তার নিচে নামানো হয়, সে কথা রাখলে তিনি এই আলু ভিন রাজ্যে যাবে, নচেত না হলে কিন্তু আলু কিন্তু আর ভিন রাজ্যে যাবে না। যদি 30 টাকার ঊর্ধ্বে বা 40 টাকায় হয় দাম বাড়লে ভিন রাজ্যে আলু যেতে দেবে না। আবারও এখন আলু ব্যবসায়ী সমিতি কথা রাখার পালা, আর সেই কথা তারা রাখেন কিনা সেটা জানতে 1 সপ্তাহ পর আবার আলু নিয়ে যেটা রিভিউ মিটিং করা হবে 1 সপ্তাহ পর। যদি দেখা যায় দাম নিয়ন্ত্রণ থাকছে না, সেক্ষেত্রে রাজ্য সরকার আবারও অনুমতি প্রত্যাহার করে নেবে। ব্যবসায়ীরাও প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দেখা গিয়েছে খুচরো বাজারে আলুর দাম এখনও নিয়ন্ত্রণ আসেনি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক যেটা লাল্লু মুখোপাধ্যায় বলেন, পাইকারি বাজারের সঙ্গে খুচরো আলুর দামের যেটা ফারাক হচ্ছে এতটা হওয়ার কথা নয়, কারণ হিমঘর চাষিরা 18 টাকা কেজি দরে আলু বিক্রি করছে হিমঘরেতে, তার বাজার যেটা 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে। কিছুদিন আগে আলুর দাম মারাত্মক বেড়ে গিয়েছিল, তখন কর্মবিরতির বিষয়টা চালু ছিল, তারপর বাজারে নামতে হয় ট্রাক ফোর্স, আলুর দাম তখন কমে, তারপর আবার বাড়তে শুরু করেছেন। যেটা বাংলা স্টলে অর্থাৎ 28 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন। এই বিষয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারামন মান্না যেটা বক্তব্য, হিমঘর থেকে গত কদিন আলু তেমন বের করা হয়নি, আর বাজারে যোগান ঘাটতি যেটা আছে বলেই ধরা নিচ্ছে, যেটা অর্থাৎ থেকে দাম নিয়ন্ত্রণ না এলে ব্যবস্থা নেওয়া হবে, যেটা রাজ্য সরকার বারবার জানিয়েছে, যেটার জন্য বর্ডার ছেড়েছে আর কি। আর ট্রাক ফোর্স সদস্য যেটা রবীন্দ্রনাথ করলেন কোথার শুক্রবার, তার থেকে আবার নতুন বাজারে অভিযান চালান। অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যেটা করে পরিকল্পনা চলবে, অর্থাৎ যেটা 1 সপ্তাহ রাজ্য সরকার ছেড়েছে ভিন রাজ্যে আলু রপ্তানির জন্য, দামের নিয়ন্ত্রণ চলবে।